ছোট বাচ্চাদের সামনে ভুলেও তিনটি কাজ করবেন না। আপনি আপনার ছোট সন্তানের সামনে যদি এই কাজগুলো প্রতিনিয়ত করেন, তাহলে আপনার সন্তানের জীবনের সবথেকে মূল্যবান জিনিস যেটা চরিত্র, এই চরিত্রটা আপনার সন্তানের দিন দিন নষ্ট হতে থাকবে। আপনার সন্তানের ভিতর হিংসা ঢুকবে। আপনার সন্তানের আপনার উপরে যে একটা কনফিডেন্স, একটা বিশ্বাস, এটা দিন দিন সে হারিয়ে ফেলবে। আমাদের সমাজে এমন অনেক মা বাবা আছে যারা এই বিষয়গুলো না বোঝার কারণে প্রতিনিয়ত তারা তাদের সন্তানদের সাথে এই কাজগুলো করে, যার কারণে পরবর্তীতে তাদের সন্তান যখন বড় হয়, অনেক সন্তান খারাপ পথে চলে যায়, অনেক সন্তানের চরিত্র নষ্ট হয়ে যায়। এ কারণে ছোট বাচ্চাদের সামনে আমাদের কোনো কাজ করলে খুব ভেবেচিন্তে করা উচিত। ছোট বাচ্চাদের সামনে যেই তিনটা কাজ করবেন না, তার প্রথমটা হচ্ছে ছোট বাচ্চাদের সামনে কখনোই কাপড় পরিবর্তন করবেন না। বিশেষ করে 1.5 থেকে 2 বছর বা তার বেশি যেই বাচ্চাদের বয়স, তারা ওই বয়সে যদি কোনো জিনিস দেখে, ওইটা তারা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে, এবং তারা যদি কোনো জিনিস শোনে, ওইটাও তারা অনেক দিন পর্যন্ত মনে রাখে। এ কারণে আমাদের মা বোনদেরকে বলবো, ছোট বাচ্চাদের সামনে আমরা যেন খোলামেলা চলাফেরা না করি। আপনার বাচ্চার সামনে যদি আপনি প্রতিনিয়ত কাপড় পরিবর্তন করেন, এতে আপনার বাচ্চার দিন দিন শরম ভেঙে যাবে। এটা আপনার বাচ্চার চরিত্রের উপরে খুব ভয়ঙ্করভাবে একটা প্রভাব ফেলবে। এ কারণে আমরা যেন ছোট বাচ্চাদের সামনে কখনোই কাপড় পরিবর্তন না করি। দেখেন, মা বাবা হিসেবে আপনাদের উচিত আপনাদের সন্তানদেরকে লাজুকতা শিক্ষা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের অঙ্গ। নবীজি অন্য আরেক হাদিসে বলেন, যার ভিতরে লজ্জা শরম নাই সে তো যে কোনো কাজ করতে পারে। এ কারণে সন্তানের শরম ভেঙে যায় এরকম কোনো কাজ আমরা যেন মা বাবারা সন্তানের সামনে না করি। দ্বিতীয় যেই কাজ সন্তানের সামনে করবেন না, সেটা হচ্ছে সন্তানের সামনে অন্য কারোর গীবত সাকায়াত করবেন না। দেখেন, ঘরের ভিতরে প্রতিনিয়ত যদি আপনি আপনার সন্তানের সামনে গীবত সাকায়াত করেন, তাহলে আপনার সন্তানের ভিতরে হিংসা ঢুকে যাবে। সে বড় হয়ে যখন কোনো সোসাইটিতে যাবে, ওই সোসাইটির মানুষের ভালো কাজ তখন আর তার ব্রেনে আসবে না। সে শুধু মানুষের নেগেটিভিটি, সে শুধু মানুষের খারাপ দিকগুলোই দেখবে, কারণ তার ভিতরে তো হিংসা ঢুকে আছে। তখন আপনার সন্তান সোসাইটি থেকে আলাদা হয়ে যাবে। এ কারণে সন্তানদের সামনে আমরা কখনোই যেন গীবত সাকায়াত না করি। সন্তানদের সাথে তৃতীয় যে কাজটা আমরা করব না, সেটা হচ্ছে তাদেরকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি কখনোই দিব না। অনেক মা বাবা দেখা যায় তারা তাদের সন্তানকে বলে, বাবা তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে আমি সাইকেল কিনে দিব। সন্তান যখন অনেক আগ্রহ নিয়ে পড়ালেখা করে পাশ করে, তখন আর মা বাবা তাকে সাইকেল কিনে দেয় না। এরকম বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে সন্তানের যে তাদের মা বাবার উপর একটা কনফিডেন্স, এটা দিন দিন হারিয়ে ফেলে। মনে রাখবেন, একটা সন্তানের সবথেকে বড় বিশ্বাসের জায়গা হচ্ছে তার মা বাবা। এটা যদি দিন দিন হারিয়ে ফেলে, তাহলে ওই সন্তান অতি শীঘ্রই পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি আপনার ছোট সন্তানের সামনে যদি এই কাজগুলো প্রতিনিয়ত করেন,